নতুন বৌদি, মাসিমা আরো টোস্ট দিতে বললেন। টেবিল ভর্তি খাবার, এখনো সেগুলো শেষ হলো না, তার উপরে ওনার আবার হুকুম হলো। আমরা কি বুঝি না নাকি? এসব শুধু খাটাবার জন্য উনি ফোন দিয়ে আছেন, আমরা সব বুঝি। হ্যাঁ না, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এখনই টোস্ট বানিয়ে দিচ্ছি। জানো, ছোট স্যার না তোমার কথা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ গো, আমি কেন খাবার নিয়ে গেছি, তুমি কেন নিয়ে যাওনি, তুমি কোথায়, এইসব আর কি। তুমি টোস্টারের সুইচটা একটু অন করে দাও। জানো তো নতুন বৌদি, সকালবেলা যখন চা দিতে গেছিলাম তখনও ছোট স্যার তোমার কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু যখন শুনলো ওনার সব কাজের দায়িত্ব আজ থেকে আমার, তখন তো উনি খুব রেগে গেছিলেন। আমার যা ভয় ধরে গেছিল না, কিন্তু এখন বুঝতে পারছি ওসব শুধু তোমাকে চোখের সামনে না দেখার জন্য। ফ্রিজ থেকে বাটারটা একটু এনে দাও। নতুন বৌদি, এবারের খাবারটা তুমি নিয়ে যাও না। আমার যেটুকু কাজ আমি ঠিক সেইটুকুই করব। আমার মন চাইলেও আমার কিচ্ছু করার নেই। ছোটকাকে বাঁচানোর জন্য আমাকে উজ্জ্বলের কাছ থেকে দূরে থাকতেই হবে। কি মাধু, পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। কে দিয়েছে এটা? এই দেখো, না চাইতেই দিলাম বলে জিজ্ঞেস করছে কে দিয়েছে। আমার জন্য? আগে হ্যাঁ, স্পেশালি ফর মাই মাধু। কিন্তু হঠাৎ আমার জন্য কেন? আচ্ছা মাধু, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমার কি তোমাকে কিছু দিতে ইচ্ছে করে না? না গো, প্রায়ই ভাবি আমার মাধুর জন্য কিছু নিয়ে যাই, কিন্তু তোমাকে দেওয়ার মতো স্পেশাল কিছু পাই না। আজকে পেলাম, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। এই শোনো না, এদিকে শোনা, বসো, কথা আছে। আচ্ছা, তুমি যে সারাদিন বাড়িতে থাকো, তোমার একটু বোর লাগে না? এই না, না বললে হবে না, লাগে লাগে। তুমি না বললেও আমি সব বুঝি। আসলে মামি বলছিল যে আমরা তো সারাদিন বাড়িতে থাকি না, তাই বাড়িতে কে আসে কে যায় সেটা একটু খেয়াল রাখতে। তো আমি বরং করে বলে দিয়েছি যে মাধু তো সারাদিন বাড়িতেই থাকে, ও দায়িত্ব নিয়ে করবে। ধরে নাও এটা তোমার ফুল টাইম জব। হ্যাঁ, আমরা অফিসে খাতায় কলমে করি আর তুমি বাড়িতে বসে মুখে মুখে করবে। সামান্য ব্যাপার, ধরো মামি তোমাকে জিজ্ঞেস করলো যে উজি কখন ফিরেছে, তুমি বলে দিলে। বা ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে অশ্মি কখন বেরিয়েছে, তুমি বলে দিলে। সামান্য ব্যাপার। দেখো, বলা তো যায় না, যদি কাজটা তুমি ভালো মতো করতে পারো তাহলে আজকে শাড়ি এসছে, এরপর গয়না আসবে। এতদিন তো এসবের কোনো দরকার পড়েনি, আজ হঠাৎ? এই দেখো, মামি কি ভেবে কি বলেছে আমি কি করে বলবো। তবে আমার বিশ্বাস তুমি পারবে। আমি কিন্তু মামিকে সেই মতো বলে এসেছি যে আমার মাধু এই কাজটা করতে পারবে। কি গো, পারবে না? কি রে, তোরা আজকে কেউ খাওয়া দাওয়া করবি না? মা এসো, ভালো সময় এসছো। এসো এসো এসো। আমি মাধুকেও বলছিলাম তুমিও শুনে নাও। আসলে তোমরা তো সারাক্ষণ বাড়িতেই থাকো, একটু ওই চোখ কান খোলা রেখে একটু নজর রেখো কে কোথায় যাচ্ছে কি করছে না করছে। কেন? না, মামি বলেছে। না না, আমাকে বলেছে, কিন্তু আমার পক্ষে তো সবসময় বাড়িতে থেকে এসব দেখাশোনা করা সম্ভব নয়। বুঝতেই পারছো, মামির কথা মতো কাজ করতে পারলে আমার ওপরে ওঠার রাস্তাটা কত পরিষ্কার হবে। আমার কিন্তু মাধুরীর আর তোমার হেল্প চাই। আচ্ছা, তুমি তো এত খাটছো, রোজ অফিসে যাচ্ছ, শুধু ভালো কাজ করে কি এভাবে উপরে ওঠা সম্ভব নয় বলো? এই যে বললাম না, এটাও একটা কাজ। হ্যাঁ ঠিকই তো, তাছাড়া এমন তো নয় যে এটা কোনো অনুচিত কাজ।
বাড়ির লোকের খবর বাড়ির লোক রাখবে না তো কে রাখবে? ঠিক বলেছো মা। শোন না, বৌদির পক্ষে 24 ঘন্টা সব দিকে নজর রাখা সম্ভব না, বৌদি তো ভীষণ ব্যস্ত। এই দেখো না, এরই মাঝে পৃথা ওকে কত ভুলভাল বোঝাচ্ছে। এবার বুঝতে পারছি বৌদি কেন পলাশকে দায়িত্বটা দিয়েছে। তুমি কিন্তু একদম ঠিক বুঝেছো মা। কি মাথায় ঢুকলো কিছু? এতদিন এই সংসারে আছি, আর বৌদি যদি বিশ্বাস করে একটা দায়িত্ব দেয় সেটা পালন করা তো আমাদের কর্তব্য। সবচেয়ে বড় কথা, এতে পলাশের ভালো হবে। ঠিক আছে, আজকের পর থেকে উজ্জ্বল দা, দাদা ভাই, অশ্মি সবার খেয়াল আমি রাখবো। তোমাকেও কোনো চিন্তা করতে হবে না। বাবা রে, লক্ষ্মী মেয়ে। এই খাবি, চল, খিদে পেয়েছে, চল 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 পলাশ, চল চল খাবি, চল। এ রাখ তো। এই খাবি, চল, খিদে পাই। চলো চলো চল চল চলো, পরে করো, এখন চলো চলো চলো, পরে সত্যি বাবা, ওটা কেউ পড়বে না, তুই পড়বি। চল। মা শোনো না মা, কি রান্না করছো? এটা কি? এটা একটা ব্রেকফাস্ট হয়েছে? সাত সকালবেলা সব খাবার কেউ খায়? জাস্ট ডিসকাস্টিং। আমরা তো সবাই একই খাবার খাচ্ছি, তোর কি প্রবলেম হচ্ছে? তুমি কি করে খাচ্ছ? দ্যাটস ইওর কনসার্ন, দ্যাটস নট মাই কনসার্ন। বাই দ্য ওয়ে, সব খাবার বানিয়েছে কে? রাশে, রাশে। কিছু লাগবে ছোট স্যার? আমি কি তোমাকে ডেকেছি? রাশি কোথায়? তুই রাশি কোথায় জানতে চাস না ব্রেকফাস্টটা কে বানিয়েছে সেটা জানতে চাস? এই সব খাবার তুমি তৈরি করেছো? না তো, এগুলো সব নতুন বৌদিই বানিয়েছে। রাশি খাবারগুলো তৈরি করছে আর পাঠাচ্ছে তোমার হাত দিয়ে। ও এখন থেকে শুধু রান্নাঘরেরই কাজ করবে। কেন? খাবার সময় একটু বেশি কথা হয়ে যাচ্ছে না উজি? দেখ, তোর খাবার পছন্দ হয়নি, তুই খাসনি, ফাইন, কিন্তু আমরা তো খাবারগুলো খাচ্ছিলাম, তুই আমাদের মুডটা কেন স্পয়েল করছিস? বুঝি, তুই খাবার টেবিলে এমন সিন ক্রিয়েট করছিস যে এরা পর্যন্ত শক্ত দাঁড়িয়েছে, বসতে পর্যন্ত পারছে না। তুমি খাচ্ছ, খাও না। তোমার আমাকে নিয়ে কিসের এত প্রবলেম যে তার জন্য লেকচার দিতে হয়? বুঝি এভাবে কথা বলছিস কেন? বসে কেন? বলবো না, বলবো না তোমার মনে হয়? মাসিমণির প্রত্যেকটা বিষয়ে ইন্টারফিয়ার করার প্রয়োজনটা কি তুমি আমাকে বলো? নো হার, আই নো হার, দ্যাটস দ্য রিজন আই এম টেলিং হার লাইক দিস। তোমরাও দাঁড়িয়েছো কেন? তোমাদের কি কেউ বসতে বারণ করেছে? প্লিজ প্লিজ বসো। কিসের এত উত্তেজনা? ড্রয়িং রুম থেকে তোমার গলা শোনা যাচ্ছে। কি ব্যাপারটা কি? অসভ্যের মতন চিৎকার করছো কেন? আমি মন থেকে চাই না ও কষ্ট পাক, তবু ওকে আমি কষ্ট দিচ্ছি, পাপ করছি আমি। রাধা মাধব, আমার এই পাপ তুমি ক্ষমা করে দিও। রাধা মাধব, ক্ষমা করে দিও আমায়।
এটা কি? প্রবলেম কি তোমার? কিছু না। কি হয়েছে? মারাত্মক চোট লেগেছে, পা একেবারে ফুলে গেছে। কি করে হলো? হ্যাঁ, ইস, এই পা নিয়ে তুই হাঁটাচলা করছিস কি করে? এসব বাঁধালে কি করে? ওকে ধরে চেয়ারে বসো সেট। না ঠিক আছে, আরে আই ক্যান ম্যানেজ। কথা বলছিস কেন? আস্তে 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 আস্তে। আই ক্যান ম্যানেজ। শাট আপ, না কথা বলা না। সরো দেখি, সরো সরো। Mom, listen না। Mom, it's okay. Mom, it's okay. Mom, কিছু হয়নি। It's not so serious. Mom, ঠিক আছে। ঠিক আছে, Mom. বাজে একটা চুরি। কি করে হলো যে? কিছু না মম, জাস্ট একটু মুচকেছে। ওই সকালবেলা খাট থেকে নামতে গিয়ে হঠাৎ আমার ভুল, পুরোটাই আমারই ভুল। টেনশন করার কিছু নেই মম, ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে। ফার্স্ট এড তো দেখছি হয়ে গেছে। না, ওই হাতের কাছে ছিল তাই লাগিয়ে নিলাম। ও আচ্ছা উজি, এই তোমার হলুদ আর চুন মানে টিউব ফর্মে আজকাল পাওয়া যায় বোধ হয় না? আই থিঙ্ক একটা কোনো নতুন বাম ওরা মার্কেট করছে, তাই না? আসলে এত কিছু হচ্ছে আজকাল, আমি তো আর সব জানতে পারি না। মমকে তুমি যতটা বোকা মনে করো, মম ততটা বোকা নয়। বলেছি না, মমরা সব বোঝে। তুমি না সত্যি অদ্ভুত, কাউকে বলনি কেন? ভেবেছিলাম না টেনশন করো, তাই না? কি লাভটা কি হলো? টেনশন তো আমরা এখনো করছি। আমার তো চিন্তা তুমি আরো বাড়িয়ে দিলে। আমি ঠিক আছি মম, ঠিক আছে। কি ঠিক আছে? পাটা দেখো তোমার। হ্যাঁ, আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, ভেবেছিলাম তুমি সেটা অ্যাটেন্ড করবে। এখন কি করে করবে? বাড়িতে রেস্ট করো এখন তুমি। মিটিং কখন আছে? কেন? না, তুমি বলো না, আমি অফিসে ঠিক টাইম মতন পৌঁছে যাবো, কোনো অসুবিধা হবে না। মম, এই একটা ছোট্ট চোটের জন্য অফিসের কোনো কাজ আটকাবে না। বুঝি, কারোর জন্যে কোনো কাজ আটকে থাকে না। ডোন্ট ওয়ারি, তুমি বাড়িতে রেস্ট করো। সেট, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মিটিংটা তুমি অ্যাটেন্ড করবে। Ready.
শুনলাম নাকি তোমার পায়ে লেগেছে। আরে না, কিছু হয়নি বৌমনি। আরে আরে খুব কষ্ট হচ্ছে না? ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে। আরে বৌমনি, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, কোনো দরকার নেই। দরকার নেই মানে? দরকার নেই, তুই ডাক্তার হয়ে গেছিস, তোর কি ধারণা যে চুলগুলো দাগালে সব ঠিক হয়ে যাবে? না, চুন হলুদ লাগিয়েছে ভালো করেছে, কিন্তু কি বলতো, যদি না কমে ডাক্তার না দেখালে চলবে? ডাক্তার দেখাতেই হবে। তা তো হবেই। এই জন্যই আমি তোমাদের কাউকে কিছু বলতে চাই না। এত টেনশন করো না তোমরা। হ্যাঁ, তা বলবে, তা বলবে কেন? আমরা তো সব সময় তোমার খারাপ চাই। শোন বাবা শোন, এইসব ব্যথা না ফেলে রাখতে নেই। আচ্ছা, আমাদের কেন বলতে হবে বলতো? তুই বড় হয়েছিস, নিজে ভালো বুঝিস না? আচ্ছা উজ্জ্বল, লোকে কিছু করার আগে তো দুবার ভাবে। তোমার একবারও মনে হলো না, তুমি একবারও ভাবলে না তুমি যেটা করছো তার ফল আরো মারাত্মক হতে পারতো? জানো তো উজ্জ্বলদা, আমি না সলমান খানকে অনেক সিনেমায় দেখেছি। ও 10 তলা থেকে ঝাঁপ দিলে ওর পায়ের পাতা একটু মোচকায় না। হ্যাঁ, মোচকায় না, কিন্তু ও তো আর সলমান খান নয়। কিন্তু আমি তো উজিরাকে সলমান খানই ভাবি। হ্যাঁ, তুমি ভাবো, তোমার হিরো না ওই পা মুচকে একেবারে জিরো হয়ে বসে আছে। তুই দেখিস সুজি, এই ব্যথা তোকে কেমন ভোগাবে। তুমি কোথায় রাশি? কেন আমার সামনে আসছো না তুমি? কি হয়েছে তোমার? কেন এভাবে কষ্ট দিচ্ছ তুমি আমায়? তুমি কষ্ট পাচ্ছ জেনেও আমি কষ্ট দিচ্ছি তোমায়। তুমি আমাকে ক্ষমা করে দিও উজ্জ্বল। এরকম পরিস্থিতিতে আমি অনেকবার পড়েছি, কিন্তু তোমার এটা প্রথমবার। ধরে নাও এটা আমাদের দুজনেরই একটা পরীক্ষা। পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কি দেখতে চাইছো? আমি সত্যি তোমাকে ভালোবাসি নাকি কতটা ভালোবাসি? আমি জানি তুমি কতটা ভালোবাসো আমায়, কিন্তু তোমার কাছে যাওয়ার জন্য এখনো আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কতটা আমি জানি না, হয়তো একটা জন্ম কম পড়বে সেটার জন্য। আমি বুঝে গেছি, আমাদের দুজনের বেঁচে থাকার জন্য আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। পারবো না, কিছুতেই পারবো না আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে। প্লিজ 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 রাশি, তুমি এসো আমার কাছে, প্লিজ এসো, প্লিজ এসো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, প্লিজ প্লিজ।